আজকের ক্লাসটিতে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট আমরা এখানে কোনো গ্রামার মুখস্থ করব না, জাস্ট আমরা প্র্যাকটিস করব। তো আমরা সবাই এই সাবজেক্টগুলোও জানি, এই ভার্বগুলোও জানি। তো আজকের ক্লাসটাতে আমরা এই ভার্বগুলোকে আইএনজি যোগ করব। তো কিভাবে চলুন দেখি। তো আই অর্থ আমি আর ডু অর্থ করা। তো ডুটাকে আইএনজি যোগ করবে এবং মাঝখানে এম বসবে। আই এম ডুইং, আমি করছি। উচ্চারণটা বাংলা অর্থটা হবে আমি করছি। আই এম নট ডুইং, আমি করছি না। এম আই ডুইং, আমি কি করছি। এম আই নট ডুইং, আমি কি করছি না। যদি বলি আমি যাচ্ছি, তাহলে আমরা এই ডু ভার্বটাকে চেঞ্জ করে বলবো গো। সো গো এর সাথে আইএনজি যোগ করতে হবে। আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং। আমি কি যাচ্ছি, এম আই গোয়িং। আমি কি যাচ্ছি না, এম আই নট গোয়িং। যদি বলি আমি খাচ্ছি, আই এম ইটিং। আমি খাচ্ছি না, আই এম নট ইটিং। আমি কি খাচ্ছি, এম আই ইটিং। আমি কি খাচ্ছি না, এম আই নট ইটিং। তো আমরা এভাবে সবকটা ভার্ব দিয়ে এভাবে সেমভাবে প্র্যাকটিস করব। যে এখন যদি ইউ বলি, এখন খেয়াল করেন তো ইউর সাথে কি আমরা কখনো এম বলি না, ইউর সাথে কিন্তু আমরা আর বলি। তো কোনটার সাথে কি হবে সেটা আমরা এখানে দিয়ে দিব। তো ইউ হচ্ছে তুমি। যদি বলি যে তুমি যাচ্ছ, তাহলে হবে ইউ আর গোয়িং। তুমি যাচ্ছ না, ইউ আর নট গোয়িং। তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং। তুমি কি যাচ্ছ না, আর ইউ নট গোয়িং। তো আমরা সবাই এই আর নট এটাকে আমরা কিন্তু আবার আরেন্ট বলতে পারি স্পোকেন ইংলিশে। সো সেক্ষেত্রে আপনি আরেন্ট বলতে পারেন। যেমন তুমি কাজ করছো, ইউ আর ওয়ার্কিং। তুমি কাজ করছো না, ইউ আরেন্ট ওয়ার্কিং। তুমি কি কাজ করছো, আর ইউ ওয়ার্কিং। তুমি কি কাজ করছো না, আরেন্ট ইউ ওয়ার্কিং। সেমভাবে যদি বলি যে তুমি রান্না করছো, ইউ আর কুকিং। তুমি রান্না করছো না, ইউ আরেন্ট কুকিং। তুমি কি রান্না করছো, আর ইউ কুকিং। তুমি কি রান্না করছো না, আরেন্ট ইউ কুকিং। এখন একটু খেয়াল করুন, আয়ের সাথে হবে এম, ইউর সাথে হবে আর। এ দুটা মুখস্থ। এছাড়া আমরা যেটাই বলি না কেন সেটা যদি একজন বা একটি বিষয়কে বোঝায় তাহলে বলবো ইজ, আর যদি অনেকজন বা অনেকগুলো বিষয়কে বোঝায় তখন আমরা বলবো আর। ওকে, তো আমরা যদি এখন উই দিয়ে বলি তাহলে উই তো আমরা, এখানে তো অনেকজনকে বোঝাচ্ছে। সো এখানেও আমরা আর বলবো। তাহলে যদি বলি আমরা যাচ্ছি, উই আর গোয়িং। আমরা যাচ্ছি না, উই আরেন্ট গোয়িং। আমরা কি যাচ্ছি, আর উই গোয়িং। আমরা কি যাচ্ছি না, আরেন্ট উই গোয়িং। যদি বলি আমরা ঘুমাচ্ছি, তাহলে হবে উই আর স্লিপিং। আমরা ঘুমাচ্ছি না, উই আরেন্ট স্লিপিং। আমরা কি ঘুমাচ্ছি, আর উই স্লিপিং। আমরা কি ঘুমাচ্ছি না, আরেন্ট উই স্লিপিং। যদি বলি আমরা দিচ্ছি, তাহলে হবে উই আর গিভিং। আমরা দিচ্ছি না, উই আরেন্ট গিভিং। আমরা কি দিচ্ছি, আর উই গিভিং। আমরা কি দিচ্ছি না, আরেন্ট উই গিভিং। এখন আমরা চাইলে দে দিয়েও বলতে পারি। এখন দে বলতে তো অনেকজনকে বোঝাচ্ছে, সো এখনও কিন্তু আমরা আর বলবো। তাহলে যদি বলি যে তারা যাচ্ছে, তাহলে হবে দে আর গোয়িং। তারা যাচ্ছে না, দে আরেন্ট গোয়িং। তারা কি যাচ্ছে, আর দে গোয়িং। তারা কি যাচ্ছে না, আরেন্ট দে গোয়িং। যদি বলি তারা সাহায্য করছে, দে আর হেল্পিং। তারা সাহায্য করছে না, দে আরেন্ট হেল্পিং। তারা কি সাহায্য করছে, আর দে হেল্পিং। তারা কি সাহায্য করছে না, আরেন্ট দে হেল্পিং। যদি বলি তারা খেলছে, দে আর প্লেয়িং। তারা খেলছে না, দে আরেন্ট প্লেয়িং। তারা কি খেলছে, আর দে প্লেয়িং। তারা কি খেলছে না, আরেন্ট দে প্লেয়িং। বাট এখানে যদি আমরা হি, শি এগুলো দিয়ে বলি, তাহলে এগুলো তো একজনকে বোঝাচ্ছে, যে হি, সে। তো তখন কিন্তু আমরা ইজ বলবো। তাহলে যদি বলি যে সে খাচ্ছে, তাহলে হবে হি ইজ ইটিং। সে খাচ্ছে না, হি ইজন্ট ইটিং। ইজ নটকে আমরা ইজেন্ট বলতে পারি। সো আমরা একসাথে ইজেন্ট বলবো। হি ইজেন্ট ইটিং। সে কি খাচ্ছে, ইজ হি ইটিং। সে কি খাচ্ছে না, ইজেন্ট হি ইটিং। যদি বলি সে অপেক্ষা করছে, হি ইজ ওয়েটিং। সে অপেক্ষা করছে না, হি ইজেন্ট ওয়েটিং। সে কি অপেক্ষা করছে, ইজ হি ওয়েটিং। সে কি অপেক্ষা করছে না, ইজেন্ট হি ওয়েটিং। যদি বলি সে বিক্রি করছে, হি ইজ সেলিং। সে বিক্রি করছে না, হি ইজেন্ট সেলিং। সে কি বিক্রি করছে, ইজ হি সেলিং। সে কি বিক্রি করছে না, ইজেন্ট হি সেলিং। তারপর আমরা যে কারো নাম দিয়েও বলতে পারি যে রায়হান খেলছে, রায়হান ইজ প্লেয়িং। রায়হান খেলছে না, রায়হান ইজেন্ট প্লেয়িং। রায়হান কি খেলছে, ইজ রায়হান প্লেয়িং। রায়হান কি খেলছে না, ইজেন্ট রায়হান প্লেয়িং। তো এভাবে আমরা এই সাবজেক্টগুলোতে প্র্যাকটিস করলেই হবে। অ্যান্ড দেন আপনি চাইলে অন্যান্য যে কোনো সাবজেক্ট দিয়ে বলতে পারেন। অ্যান্ড যে সাবজেক্টটা দিয়ে বলেন না কেন, এখানে যদি সেটা সিঙ্গুলার হয়ে থাকে তাহলে হবে ইজ, আর যদি প্লুরাল হয়ে থাকে তাহলে হবে আর। এছাড়া আয়ের সাথে যে এম হয় এটা আমরা জানি, ইউর সাথে অলওয়েজ আর হয়। তো আমরা এখানে চাইলেও কিন্তু আমাদের এই WH ওয়ার্ডগুলো যোগ করতে পারবো। যোগ করে তখন আমরা প্রশ্ন করতে পারবো। যেমন দেখেন
হোয়াট হচ্ছে যা, হোয়াট কি, এগুলো আমরা জানি, হোয়েন যখন, হোয়েন কখন। সো এই যে আমাদের লেফট সাইডের ওয়ার্ডগুলো আমরা জানি যে উপরে দুইটা সেন্টেন্সে হয় এবং রাইট সাইডের ওয়ার্ডগুলো নিচে দুইটা সেন্টেন্সে হয়। যেমন আমি করছি, এটার ইংরেজি ছিল যে আই এম ডুইং। তো এটার আগে যদি আমরা হোয়াট ইউজ করি তাহলে হোয়াট আই এম ডুইং, তাহলে কি আমি যা করছি, বিকজ লেফট সাইডের ওয়ার্ডগুলো উপরে দুইটাতে হবে। তাহলে হোয়াট আই এম ডুইং, আমি যা করছি, হোয়াট আই এম নট ডুইং, আমি যা করছি না। এখন যদি বলি প্রশ্ন করি যে আমি কি করছি, তাহলে হোয়াট এম আই ডুইং, কারণ প্রশ্ন করতে গেলে কিন্তু এমটা আগে চলে আসে। হোয়াট এম আই ডুইং, আমি কি করছি না, হোয়াট এম আই নট ডুইং। তারপর হোয়েন হচ্ছে যখন, হোয়েন কখন। যদি বলি তুমি যখন পড়ছো, তাহলে তুমি পড়ছো ইউ আর রিডিং। এটার আগে যদি আমরা ওয়েন ইউজ করি যে ওয়েন ইউ আর রিডিং, তুমি যখন পড়ছো। ওয়েন ইউ আরন্ট রিডিং, তুমি যখন পড়ছো না। ওয়েন আর ইউ রিডিং, তুমি কখন পড়ছো। প্রশ্ন করলে কিন্তু কখন হয়ে যাবে, ওয়েন আর ইউ রিডিং, তুমি কখন পড়ছো না, ওয়েন আরন্ট ইউ রিডিং। ওয়ার হচ্ছে যেখানে, ওয়ার কোথায়। তাহলে তারা যাচ্ছে, দে আর গোয়িং। যদি বলি তারা যেখানে যাচ্ছে, ওয়ার দে আর গোয়িং। তারা যেখানে যাচ্ছে না, ওয়ার দে আর নট গোয়িং, বা দে আরন্ট গোয়িং বলতে পারি। তারা কোথায় যাচ্ছে, ওয়ার আর দে গোয়িং। তারা কোথায় যাচ্ছে না, ওয়ার আরন্ট দে গোয়িং। তো আমরা এভাবে সবকটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করব, সবকটা সাবজেক্ট দিয়ে সবকটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করব, দেন আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো সবকটা দিয়ে প্র্যাকটিস করব। তাহলে এভাবে যদি আমরা এখানে যে কয়টা আছে সে কয়টা দিয়ে প্র্যাকটিস করলেই আপনার মোটামুটি ইংলিশ ফ্লুয়েন্সি চলে আসবে আপনার মুখে। তো এখন একটাই কথা, সেটা হচ্ছে যদি আপনি ইংরাজি শেখার সম্পূর্ণ ভিডিওগুলো পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা আমাদের চ্যানেলে A to Z সব কিছু দেব। এখানে ভোকাবুলারি থেকে শুরু করে প্রতিটা ক্লাস যা যা লাগবে ইংরেজিতে কথা বলার জন্য সব কিছুই দেওয়া হবে।